সাজিদ সরকার আছেন শাহবাগ এলাকায়, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগের খবর আসছে আমাদের কাছে। এই মুহূর্তে শাহবাগ এলাকায় কোনো ধরনের তৎপরতা দেখছেন কিনা জানাবেন। আসলে শাহবাগের তৎপরতা বলতে আমরা যেটি দেখছি যে শত শত মানুষ ভেতরে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। এই ভেতরে প্রবেশের অপেক্ষা যখন আসলে 4টার দিকে ভোট গ্রহণ শেষ হয়েছে, এরপর থেকেই শাহবাগে জাদুঘরের সামনে এসে তারা অবস্থান নিয়ে আছেন। অনেকেই ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন, কিন্তু গত দুদিন থেকেই কিন্তু শাহবাগ সহ আশপাশের পুরো এলাকায় কিন্তু একেবারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন, গণমাধ্যম কর্মী এবং শিক্ষার্থী ছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারবেন না। কিন্তু এরপরও আমরা দেখছি যে যারা এসেছেন শত শত মানুষ, তারা একটি বিষয় জানার জন্য এসেছেন, সেটি হচ্ছে ফলাফল কখন হবে। এবং অনেকের সাথেই কথা হয়েছে, তারা বলছেন যে শেষ হয়েছে কিনা ফলাফল জানতে চাচ্ছেন। তবে এখানে অনেকেই ঢোকার চেষ্টা করছেন। তবে আমরা যেটি দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, সকল ধরনের সদস্যরাই কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছে। এবং যারাই অনুপ্রবেশ করার চেষ্টা করছেন, প্রত্যেকে কিন্তু আসলে নির্ধারিত পাস এবং কার্ড ছাড়া কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর যার ফলে এখন পর্যন্ত এখানে আসলে উত্তেজনাকর পরিস্থিতি তেমন একটা আমরা দেখছি না। কিন্তু অনেকেই আসার চেষ্টা করছিলেন শুরুর দিকে। পরবর্তীতে যেটি দেখা গিয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বোঝানো হয়েছে যে ফলাফল শেষ হয়নি, ফলাফল শেষ হলে সেটি গণমাধ্যমের মাধ্যমে প্রচার করা হবে। কিন্তু আমরা যেটি দেখছি এখনও শত শত মানুষ এই এলাকাটিতে অবস্থান করছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কথা বলছিলাম সহকর্মী সাজিদ সরকারের সাথে, তিনি আছেন শাহবাগ এলাকায়।